নমস্কার বন্ধুরা, আজ আমি গাজরের হালুয়া বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। গাজর তো এখন বাজারে অ্যাভেলেবেল। লাল লাল দেখে গাজরগুলো নেওয়া হয়েছে। এতে গাজরের হালুয়া দেখতে বেশ ভালো লাগে। ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে, এবার ঘষতে হবে। এই গাজরগুলো কুড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে সবগুলো গাজর আমি কুড়িয়ে নিচ্ছি। মোটা যে ছিদ্র আছে সেই ছিদ্রতে ঘষেই আমি সবগুলো কুড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কুড়ানো হয়ে গেছে গাজর। এবার গাজরের হালুয়া করা হবে। আর গাজরের হালুয়া করে সেটাকে পুর হিসাবেও ব্যবহার করা যায়, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। কড়াইতে ঘি গরম করে তাতে আমি এই গাজরগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু নুন দিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর চিনি দিতে হবে আন্দাজ বুঝে। আর আমি এটায় দুধ ছাড়া করেছি, আপনারা চাইলে এখানে দুধ ইউজ করতে পারেন। চিনিটা আন্দাজ বুঝে দিতে হবে। এখানে আপনারা এলাচ দিতে পারেন ফ্লেভারের জন্য, তেজপাতাও দেওয়া চলে। আর কাজু কিশমিশ হালকা ভেজে এখানে দিতে পারেন। এই রেসিপিটা কম আঁচে করতে হবে, বেশি আঁচে করতে গেলে লেগে যাওয়ার চান্স থাকে। দেখে নিতে হবে নিচ দিকটা যাতে না লেগে যাচ্ছে কিনা। আর এখানে এমনি আমুল দুধের গুঁড়ো ইউজ করা যায়, আর লিকুইড দুধ, এতেও কিন্তু খুব ভালো হয় টেস্ট। আমি দুধ ছাড়াই করেছি। আর এটাকে পুর হিসাবেও ব্যবহার করা যায়। পিঠের মধ্যে এই পুর দিয়েও যদি করা হয় তো খুব ভালো লাগে সেই পিঠে খেতে। পাটিসাপটাতেও এই পুর ইউজ করা যায়। তো আমি সবগুলো ভিডিও ক্লিপ করিনি, তাই জন্য মুখেই বলে দিলাম রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। খুব সহজেই এই গাজরের হালুয়া বানানোই যায়। আর এখন তো বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে, তো আশা করি কম বেশি গাজরের হালুয়া সবাই করে থাকেন। তো আমিও শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা কোন জায়গা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই বলতে ভুলবেন না। গাজরের নানা রকম রেসিপির মধ্যে এটা একটা অনেকেরই খুবই ভালো লাগে। আপনার কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না।